গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাপলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। দেখো ঘড়ির কাঁটায় 8টা। আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, দিয়ে নিচের কাজকর্ম সব হয়ে গেছে, দিয়ে ওপরে এসে এটাকে একটু ব্যালকনিতে বসে আছি। আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠেও ও আমার কাছে বসে আছে। দিয়ে আমি দেখো বৃষ্টি দেখছি, বৃষ্টি পড়ছে আর কেমন দেখেছো কেমন মেঘ করে এসছে। দেখো কালো করে এসছে একবারে মেঘটা, বারবার বৃষ্টি হচ্ছে, একবার থামছে একবার হচ্ছে। দেখো কি কালো মেঘ, বাপরে বাপ, কত যে বৃষ্টি হবে এখন তার নেই ঠিক। দেখো আমি বসেছিলাম, আমার ছেলেও আমার সাথে ব্যালকনিতে বসেছিল। দেখো তারপর আমি ঘরে চলে এলাম, ঘরে চলে এসে আমার ঘরের সারাদিনের কাজকর্ম করে নিচ্ছি। দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম। আজকে জানো তো আমার ছেলের জন্মদিন, একটা স্পেশাল ডে। আজকে আমরা যাব পুজো দিতে, এই জন্য আজকে তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছিলাম, দিয়ে নিচের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি। সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা। দিয়ে ওপরে এসে ওপরের কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি। এই 9টা 9:30 নাগাদ বেরোনোর কথা পুজো দিতে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে বেরোতে পারবো নাকি সেটাই জানো তো। কখন বৃষ্টি কমবে, কখন বেরোবো সেটাই ভাবছি। আবার একবার কমছে একবার হচ্ছে, এই হচ্ছে। কিন্তু আমার ছেলের আজকে জন্মদিন, পুজো তো দিতে যেতেই হবে। তোমাদের বলেছিলাম না আমাদের বাড়িতে সিদ্ধেশ্বরী মা আছে, ওই মায়ের কাছেই যাব পুজো দিতে। দেশের বাড়িতে একটুখানি যাব, দিয়ে মন্দিরে যাব পুজো দিতে। দেখো শেষমেশ আমি স্নান করে আমরা বেরিয়ে পড়েছি, শেষমেশ বেরোতে পেরেছি। আবার কালো করে আছে মেঘ এখনও, কখন বৃষ্টি নামবে জানি না। দেখো আমরা যাচ্ছি, মাঝখানে বসেছে আমার জায়ের ছেলে, আর আমার ছেলে বসেছে প্রথমে। ও সামনে বসতে খুব ভালোবাসে, এই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না আমার ছেলেকে। ও যখনই গাড়িতে যাবে তখনই যেন বলবে, বাবা আমি সামনে ছাড়া বসবই না। ও সামনে ছাড়া পেছনে বসতেই চায় না, এত বকি যে সামনে হাওয়া লাগবে, সামনে বসিস না। সে কে শোনে কার কথা, সামনে কিছুতেই বসবে, পেছনে কিছুতেই বসবে না, শুধু সামনে বসবে জানো তো। তাই জন্য সামনেই ওকে বসাতে হয়, কিচ্ছু করার নেই। এই দেখো দুদিকে কেমন জমি, খুব সুন্দর লাগে বলো এরকম জায়গা। আমার তো খুব ভালো লাগে জানো, এরকম জমি আমার খুব ভালো লাগে দেখতে। দেখো আমরা পৌঁছে গেছি আমাদের মন্দিরে। দেখো এটা একটা অশ্বত্থ গাছ, এটা অনেক দিনকার অশ্বত্থ গাছ জানো তো। দেখো আমি এইটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মনসাতলা। আমি এখানে মোমবাতি আর ধূপকাঠি সব দিয়ে দিচ্ছি। দেখো এইটা ঠাকুরেরই সব জায়গা, এইটা আমাদের মন্দিরটা। দেখো দুজনা দাঁড়িয়ে আছে, আর এত কাদা হয়েছে যেন বৃষ্টিতে, এত কাদা হয়েছে কি বলবো। তো যেতেই পারছিলাম না, পড়েই যাচ্ছিলাম যেন, পা পুরো ডেবে যাচ্ছে মনে হচ্ছে কাদাতে, এত কাদা। জায়গাটা তো মাটির জায়গা, একটুখানি হবেই বলো। দেখো অশ্বত্থ গাছটা দেখো কত বড়, অনেক এখানে এত সুন্দর হাওয়া দেয় না গরমকালে, কি বলবো। সবাই এসে যেন এখানে বসে থাকে, গল্প করে, আর এত হাওয়া, এত সুন্দর জায়গাটা কি বলবো। আমরা গরমকালে এলেও, দেশের বাড়িতে এলে এখানে এসে অনেক বসে থাকি, গল্প করি জানো, খুব ভালো লাগে। দেখো এটা আমাদের সিদ্ধেশ্বরী মা। দেখো পাশে বাবা আছে। দেখো এইটা আমাদের সিদ্ধেশ্বরী মা, খুব জাগ্রত মা জানো তো। আমাদের কালী পুজোর সময় আমাদের বাড়িতে পুজো হয়। অনেকে মানসিক করে, বলি হয় জানো তো, অনেকে মানসিক করে। দেখাবো তোমাদের পুজো, কালী পুজোতে যখন পুজো হবে তোমাদের সবই শেয়ার করব। দেখো আমার ছেলে এবার 5 বছর পূর্ণ হলো, তাই পায়েস ভোগ দিয়েছিলাম। দিয়ে দেখো ওখানে পুজো টুজো দিয়ে চলে এলাম দেশের বাড়িতে। দেখো এটা আমাদের দেশের বাড়ি। দেখো এটা আমার ছোট কাকিমা শাশুড়ি হয়। অনেক কাকিমারা এই বাড়িতে আছে, কিন্তু সবাই ঘরে তো তোমাদের দেখাতে পারলাম না। তারপরে বাড়ি চলে এসেছি। দেখো এদিকে সব রান্না বান্নার জন্য কাটাকুটি হয়ে গেছে। ফুলকপি হবে, শাক হবে, ডাল হবে, 5 রকম ভাজা হবে, মাছ হবে, চাটনি হবে, অনেক কিছু হবে, কারণ আমার ছেলেকে সাজিয়ে দিতে হবে। দেখো আমার শাশুড়ি মা প্রসাদ নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, প্রসাদ দেবে সবাইকে। দেখো এবার আমার ছেলেকে সব সাজিয়ে দেওয়া হয়েছে, পায়েস, ডাল, ফুলকপির তরকারি, মাছ, চাটনি, মিষ্টি, পাঁপড়, 5 রকম ভাজা, শাক,
এইসব সব দেওয়া হয়েছে। এ দেখো 3 ভাই মিলে খেতে বসে গেছে। দেখেছো ওদের কি আনন্দ, ওদের এরমভাবে সাজিয়ে দিলে আমার ছেলে খুব আনন্দ পায়, খুব ভালোবাসে, জানো তো। দেখো কি হাসছে। আর 3জনকে কেন দিয়েছি বলো তো, আমাদের বাড়ির যার জন্মদিনই হোক না কেন বলো তো, 3জনকেই একসাথে সাজিয়ে দেয়, জানো তো। ওরা খুব আনন্দ পায়। এরকম করে তো সচরাচর দেওয়া হয় না, এমনি ভাত খায়, ধরো এরকম সাজিয়ে তো আর দেওয়া হয় না। হ্যাঁ, এই জন্য কারো জন্মদিন হলে 3 ভাইকেই এরকমভাবে সাজিয়ে দেয়, তাতে ওরা খুব আনন্দ পায়, খুব খুশি হয়। এই দেখো তারপর মাকে পায়েস খাওয়াতে হয়। এ দেখো মা, আমি পায়েস খাইয়ে দিচ্ছি। আমার ছেলে বলছে না মা তোমাকে খাওয়াতে হবে না। না বাবা, যা নিয়ম তাই তো করতে হবে বলো তো। দিয়ে আমার ছেলেকে আমি 3বার পায়েস খাইয়ে দিলাম। দেখো তারপরে দেখো যেই 3বার হয়ে গেছে আমার হাত থেকে কেড়ে নিচ্ছে, ও একা একা খাবে বলে। আর এইগুলো দেখছো না, এইগুলো একটাও আমার ছেলে কিন্তু খাবে না, কিন্তু ওর জিনিস জন্মদিনে ওকেই খাওয়াতে হয়, খেতে খেতে হয়, কিচ্ছু খাবে না, জানো তো। এরকম আজকে রাখি পূর্ণিমা বলে সেরকম কিছু করা হলো না, সেইটা অনুষ্ঠানটা পরে হবে। এরকম ও ঠাকুমা এদিকে খাইয়ে দিচ্ছে, পায়েস খাইয়ে দিচ্ছে, ঠাকুমার হাতে খাচ্ছে। এরকম ওর 2 ভাইও খেয়ে নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।